আমেনা ভাবছেন শ্বশুর আব্বা তো নিষেধ করেছে, পানি আনতে কেমন করে যাব, আর যদি পানি না আনি তবে ধুইতেও পারবো না থালা বাসন, শ্বশুর আব্বাকে খাবারও দিতে পারবো না। তবে চিন্তা করছেন আমেনা, আমি চুপচাপ যাব আর হালকা পানি নিয়ে চলে আসবো, শ্বশুর আব্বা কে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেবো। তো আমেনা যেমনই বালতি রশ্মি নিয়ে বাইরে গিয়েছেন, দেখছেন বাবা কুয়ার দিকে তাকিয়ে অন্য অন্য মেয়েরা পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ফিরে। আমেনা বলছে বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গিয়ে পানি কি পেলে না? মেয়েগুলা বলছে না আমেনা, আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বলে কেন? বললো আমরা তাকিয়ে দেখি অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা আমরা যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে, তার জন্য আমরা বালতি ডুবালাম না, নিয়ে চলে আসলাম। আমেনা ভাবছেন তোমরা তো পেলে না, আমি একবার যাই দেখি। আমেনা তো সবারই মতো না, আমেনাও হচ্ছে আমার নবীর মা, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার গিয়ে দেখি। আমেনা যাচ্ছেন, দেখছেন ঠিকই পানি অনেক তলাতে, শুধু মাটি দেখা যায়। আমেনা ভাবছেন কি করি, আমেনা ভাবছেন আল্লাহ আমি বালতি ডুবাবো, যদি পানি আসে নিয়ে যাব, আর পানি যদি না আসে আমি খালি বালতি নিয়ে বাড়ি যাব। দেখি একবার ডুবিয়ে তো দেখি পানি আসে কি আসে না। হাই রে আমেনা বালতিতে রশি বেঁধে যেমনই নামিয়েছেন বাবা, যেমনই ছাপড়াতে গেছে মা, ওই তলার পানি তলাই থাকলো না, ওই তলার পানি যেন উছলাতে আরম্ভ করে দিল। তলার পানি উছলাতে লাগলো, মানে উঠতে লাগলো। কুয়া বুঝলেন, কুয়া কাকে বলছে, কি বলে কুয়া, ইনারা। তো উছলাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, এখানে বসে আছেন, জীবনী শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা যদি মাথায় পড়ে তো ভয় লাগবে কি লাগবে না? তো আমেনা ভাবছেন কি ব্যাপার, আমি বালতি ডুবালাম, পানি তো দূরের কথা, এই পানি ওপরে কেন আসলো? হাই রে আমেনা বালতি রশি ছেড়ে দিয়া বাবা বাড়ি পালিয়ে গেল, ঘরের কোনাতে কাঁদছে। শ্বশুর আব্বা আব্দুল মোত্তালিব কে বলছেন আমেনা বেটি তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম, পানি উঠে আসিল, তার কারণটা বুঝতে পারলাম না। যেমনই কথা বলা আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আমেনার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশনে কাঁদছি, পানি উঠলো কেন আর আপনি হাসছেন কেন আব্বা? আব্দুল মোত্তালিব একটা উত্তর দিয়েছিলেন, বলছেন আমেনা আমি বুঝে গেছি রে মা, পৃথিবীর এমন কোন জিন ভূত নাই যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এটা সাধারণ সন্তান নাই, তোমার গর্ভে যে সন্তান আছে মা ওটাই হলো শেষ জামানার নবী। জোরে বলুন, আরো জোরে। এটাই হলো শেষ জামানার নবী। আমেনা বলছেন আল্লাহ তাহলে ঠিকই কথা, যদি নবী থাকে তাহলে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। আমেনা ঠিক
আর যাই না, কোথাও যাই না। একদিন বাড়ি থেকে একটু বাইরে গেছেন, একটা শক্ত পাথর ছিল, ওই পাথরে আমেনা যেমনই পা দিয়েছে ওই শক্ত পাথর খানা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা বাবা তুলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো, আজকাল মা বহিনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো নরম হবে? পড়ে জিন্দেগিতে নরম হইবে না। বাবা গো, আমেনার কদমের নিচে যখন পাথর নরম হইল, আবার আমেনা ঘরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা মা, ওই পাথর কেন নরম হয়েছিল জানিস রে মা? পাথর ভাবছেন আল্লাহ আমি এত শক্ত, আমেনা যদি আমার ওপরে পা দেয় আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য পাথরখানা নরম হয়েছিল। এই করে করে বাবা গো নবী মায়ের গর্ভে থাকতে থাকতে এবার নবী আমার দুনিয়াতে চলে আসবেন ভাই। আচ্ছা বলুন তো বাবা, আজকাল যখন মা বোনদের গর্ভে থেকে সন্তান হয় তো আশেপাশের মা বহিনেরা ওই মায়ের কাছে ছুটে যায় কি যায় না? একটু জোরে বলুন। সাহায্যের জন্য যাই। ধরুন এই বাড়িতে কোনো সন্তান হচ্ছে তো ওই পার্শ্বের বাড়ি মা কি আর বসে থাকবে? সাহায্যের জন্য ছুটবে। তো আমেনাই একাই ঘরে বসেছে, আমেনার ঘরে কেটে যাবে, মারাত্মক ঘটনা। আমেনার ঘরে কেটে যাবে, আমার আল্লাহর কাছে কয়েকটা ফারিস্তা আরজ করছেন, আল্লাহ আল্লাহ গো আজকে যদি আপনার হাবিবের জন্ম হয় তো আমেনাই একাই ঘরে বসে আছে, কষ্ট পাবে, আল্লাহ গো যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন আমেনার একটু সুবিধা হবে। জোরে বলুন। আমার আল্লাহ বলছে যখন তোমরা বলছো যাও, জান্নাত থেকে 4টা নারীকে ডাকা হইলো। কয়টা? জোরে বলুন কয়টা? 4টা নারীকে ডাকা হইলো। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা আবার তোমাদেরকে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ গো দুনিয়ার ওড় খুঁজে পাওয়া যায় না, কোথায় যাব? আমার আল্লাহ বলছেন পৃথিবীর নাভি হলো মক্কা শরীফ, পৃথিবীর মিডল জায়গা হলো মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। মেয়ে 4 জন বলছেন আল্লাহ গো মক্কাতে কার বাড়ি যাব? বলছেন মক্কা নগরে ওই আব্দুল মোত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, ওই আমেনার ঘরে চলে যাও। মেয়ে 4 জন বলছেন আল্লাহ আমেনার বাড়ি চিনবো কি করে? মোবাইল তো নেই যে ফোন করে ঢুকে যাব। আমার আল্লাহ বলছেন যাও মক্কা নগরে, যে ঘরে দেখবে একটা সাদা রঙের পতাকা হিলবে, ওই পতাকা দেখে চিনে যাবে এটাই হইল আমেনার বাড়ি। ঠিক আছে যাই। তো 4 জন নারী যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা দাঁড়াও। দাঁড়ালো। আচ্ছা তোমরা তো আমেনার কাছে যাচ্ছ, আমেনা যদি জিজ্ঞাসা করে যে তোমরা কে, তোমরা কারা, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, তখন তোমরা কি বলবে? মেয়ে 4 জন বলছেন আল্লাহ আগে আমরা যাই, তো আমরা গিয়ে তো চুপচাপ থাকবো না, কোনো না কোনো জবাব দিয়ে দেবো, আল্লাহ তো সবই জানে। তাও তোমরা কি বলবে একবার শোনাও দেখি। তো 4টা মেয়ে লাইন ধরেছেন, আর একটা মেয়ে বলছেন আল্লাহ গো আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসছো, নাম কি ধাম কি, পরিচয় কি, তখন আমার পরিচয়খানা আমেনাকে দেব। কি বলে বলবো? চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা হাবিবি, চিনলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে। জোরে বলুন কয়জন নারী যাচ্ছিল? জোরে বলুন কয়জন? উত্তর কয়জন দিলেন? থাকলো কয়টা? মুখস্থ করলেন, সামনে বছর আমাদেরকে আসতে না হয়।
আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। আর একটা মেয়ে বলছেন আল্লাহ আমেনা যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসো, নাম কি ধাম কি, আমার পরিচয় এখানে আমি দেব আমেনাকে। কি বলে বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে। জোরে বলুন কয়টা হলো, থাকলো কয়টা? আর একটা মেয়ে বলছেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আমার পরিচয় খানা আমি আমেনাকে দেব। কি বলে বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। ঈশা নবীর মাতা আমি, ঈশা নবীর মাতা আমি, মারিয়ম নামটি কোরআনে। থাকলো কয়টা? একটা মেয়ে চুপচাপ বসে। আমার আল্লাহ বলছেন তুমি কি বলবে? আল্লাহ গো কাউরি বেটা ছিল নবী, কাউরি স্বামী ছিল নবী, তাই তিনারা বললেন। আর আমার না বেটা ছিল আর না স্বামী। আর স্বামী যে আমার স্বামী ছিল ওই স্বামীর কথা বলবো কি করে? আমার স্বামী তো নিজেই খোদা সেজেছিল ফেরাউন। তবু আল্লাহ গো যদি জিজ্ঞাসা করে আমেনা, তখন আমার পরিচয় খানা আমি দেব। কি বলে বলবো চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, চিনলি না রে পাকে আমেনা বিবি, চিনলি না রে আমাকে। খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, খোদাই দাবি করায় ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। কয়জন হলো? থাকলো কয়টা? আর থাকলো আর নাই। আমার আল্লাহ বলছেন এই মেয়েরা খবরদার এগুলা বলবে না। আল্লাহ গো কি বলবো? বলে তোমরা যাচ্ছ যাও, আমেনা যদি জিজ্ঞাসা করে তোমরা কে, তোমরা কারা, কোথায় থেকে এসো, নাম কি ধাম কি পরিচয় কি, তখন তোমরা একটাই উত্তর দিও আমেনা তোমার গর্ভে যে আজকে নবী আছে ওই সন্তান আজকে দুনিয়াতে আসবে, তাই আমরা তার খাদেমা হিসাবে তোমার কাছে এসেছি, এই কথাই বলিও। ঠিক আছে আল্লাহ গো তাই বলবো। এবার চারজন নারী যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা যেমনই রেডি হচ্ছে না বন্ধুরা, আর ওই দিকে রাতে দিনে ঝগড়া লাগালো। মানুষের মধ্যে যেমন ঝামেলা হয় রাত আর দিন, দুইজনে ঝামেলা করছেন। কি ঝামেলা জানেন? রাত বলছেন আল্লাহ গো কেমন কেমন শুনলাম, বললো কি বলছেন আল্লাহ শুনলাম আজকে নাকি আপনার নবী দুনিয়াতে আসবে। বললে হ্যাঁ আসবে। রাত বলেছিলেন আল্লাহ এত বড় হয় নবী হয়নি আর হবে না। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার নবী দুনিয়াতে আসিবে। আল্লাহ গো আপনার নবী যেন রাতের বেলাতে দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলছেন নবী যদি রাতে আসে তো তোমার লাভ কি আছে? জিজ্ঞাসা করছে যে রাতে যদি আসে তো তোমার লাভ কি? রাত বলছেন আল্লাহ গো নবী যদি রাতের বেলাতে আসে, জালসাতে জুলুসে যা জীবনীতে মাহফিলে কোরআনের পাতায় হাদিসের পাতায় লেখা থাকবে নবী এসেছে রাতের বেলাতে। আর নবী যদি রাতের বেলাতে আসে গো তবে রাতের মার্তাবা বেড়ে যাবে। দিন বলছেন আল্লাহ নবী যেন রাত্রে না আসে, দিনে আসে।
আমার আল্লাহ বলছেন ওরে রাত আর দিন যাও যাও, আমি তোমাদের দুইজনেরই কথাটা মেনে গেলাম। আল্লাহ গো এটা কেমন করে হইলো? নবী তো হবে একটা আর আমরা হলাম রাত দিন দুটা, তো কেমন করে দুইজনের কথা রাখলেন? আমার আল্লাহ বলছেন যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না রাতের বেলাতে না দিনের বেলাতে। রাত বিদায় হবে আর দিন শুরু হবে, রাত বিদায় হবে আর দিন শুরু হবে। দুইজনের মিডল জায়গাতে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠাবো। আচ্ছা বলুন তো আমার নবী কোন টাইমে দুনিয়াতে এসেছেন ভাই? আরে জোরে বলুন। ভোর সুবহে সাদিকের টাইমে। রাত্রে কেন আসলো না? যদি রাত্রে আসতো তাহলে দিন কষ্ট পেত, আর দিনে যদি আসতো তাহলে রাত কষ্ট পেত। এই জন্য আমার আল্লাহ পাক আহকামুল হাকিমিন, আল্লাহ কাউরি ভেজাল লাগাই না, ভেজাল ছুটাই। আমার আল্লাহ বলছেন ঠিক আছে যাও, আমি নবীকে এমন টাইমে দুনিয়াতে পাঠাবো, না দিনের বেলাতে না রাত্রে বেলাতে। বাবা গো, এবার চারজন নারী আমিনার ঘরে ঢুকে বললেন। আমিনা বলছেন আমি দেখলাম এত সুন্দর মেয়েগুলা এর আগে আমি দেখিনি। একজন ডানে একজন বামে, একজন সামনে একজন পিছনে বসেছেন। বাবা আমিনা জিজ্ঞাসা করলেন তোমরা কে বলো কারা? মেয়েগুলা বললেন আল্লাহ পাক যেই জবাবগুলো শিখিয়েছিলেন সেই মোতাবেক তারা বললেন। আমিনা বলছেন হালকা একটু তার পয়দা হলো, কাদ খরাজা মিন নূর। আমিনা বলছেন আমার উদার থেকে একটা নূর বাহির হলো, আর যে নূরটা বাহির হলো গো সেই নূরটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। যেই নূরটা বাহির হলো সেটাই হলো শেষ জামানার নবী। আমার নবী দুনিয়াতে চলে আসলেন। বাবা আমিনা বলছেন যেমনই আমার ঘর অন্ধকার ছিল, আমার সন্তান যেমনই আসা, আমার ছেলের নূরে গোটা ঘর আলো হয়েছিল। জোরে বলুন। এই জন্য তো উর্দু কবি লিখেছেন বাবা, একবার আমার সাথে গোটা মাজমা পড়বেন। নূর ওয়ালা আয়া হে নূর লেকর আয়া হে, নূর ওয়ালা आया ये नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु এইভাবে করলে কাজ হবে? এতগুলো হাড্ডা পাঠার চাচারা বসে আছে, কেন মুখ চলে না? মন খুইয়া পড়ে না? বাড়িতে ঝগড়া করে এসছেন, সব আদর করে এসেছেন, একটু মন থেকে পড়ে। গামছা চাদর সরিয়ে এলেন, মুখে আর করোনা ঢুকবে না ভাই। মুখ থেকে চাদর সরান আর গোটা মাজমা পড়েন, গোটা মাজমা পড়েন। আমার নবী দুনিয়াতে চলে এসেছেন আর সোমবারের দিনে পড়ুন আমার সাথে। নূর ওয়ালা আয়া গে নূর লেকর, জোরে নূর ওয়ালা मैं ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु और तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है नूर लेकर, नूर वाला सारे आलम में ये देखो। अस्सलातु ओ जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जा
वाला आया है जोरे जोरे नूर वाला सारे आलम में ये देखो सरकार की आमद গোটা মাজমা দুই হাত তুলে বলেন যারা নবীকে ভালোবাসেন হাত তুলবে আর যারা আবু জেহেলকে ভালোবাসে হাত বাঁধা থাকবে দেখি পরিচয় দেন কাকে ভালোবাসেন পরিচয় দেন সরকার কি আমদ পিছন শুইতে গেছে পিছনেটি লাগছে হাল তুলতে পারছে গোটা মাজমা তুলেন গোটা মাজমা হাত তুলে দেখান পরিচয় দেন নবীর গোলাম পরিচয় দেন সরকার কি আমদ এখনো কিছু কিছু তুলেনি এইভাবে করছে গোটা মাজমা একসাথে তুলেন সরকার কি আমদ দিলদার কি আমদ যারা ऊंचा বলো যারা ঝুমকে বলো এইভাবে হয় না এইভাবে তুলবেন এইভাবে তুলিয়েন না কারণ নাক মুখে লাগবে ভেঙে পড়বে তুলেন একসাথে তুলেন যারা নবীকে ভালোবাসেন তুলেন সরকার কি আমদ দিলদার কি আমদ যারা ऊंचा বলো যারা ঝুমকে বলো আউয়াল কি আমদ आखिर की आमद जाहिर की आमद बातिन की आमद बाड़ी चलो सभी तो मारहाबा कहिले होबे सुर धरली छे बेरादरान इस्लाम बंधुगण बाबाजी আমার একবার मोहब्बते बोले दिन सुबहानाल्लाह আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী দুনিয়াতে চলে আসলেন ভাই আর যেমন নবী আসা মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল আমেনা বলছেন শুধু আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল আমার এই ছেলের নূরে এই ছেলে ভাই একটু দাঁড়াও আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়েছিল আরে মক্কা তো দূরের কথা কিতাবের মধ্যে পাওয়া যায় মক্কা থেকে মদিনা মদিনা পর্যন্ত আমার ছেলের নূরে চমকে গেল আরে মদিনা তো দূরে থাক মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর নবী চলে আসলেন বাবা দুনিয়াতে আর যেমনই নবী দুনিয়াতে আসা আমার নবী কুহা কুহা করে কান্দে না নবী আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন জোরে বলুন কেউ কেউ বলে না যে নবী আমাদের মতো আমাদের বড় ভাই বলে না নবী আমাদের মতো নবী আমাদের বড় ভাইয়ের মতো নবীও খাই আমরাও খাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন আমরা যখন জন্ম হই তখন আমরা কাহা কুহা করে কাঁদি কিন্তু নবী কাহা কুহা করে কাঁদে নাই নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিলেন আমাদের সাজদার তাসবিহ হলো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আমরা তো নিজের জন্য দোয়া চাই কিন্তু আমার নবী মুস্তাফা নিজের জন্য না নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছে তাহলে নবীর মতো কি করে হওয়া যাবে বেরাদার আর একটা কথা বলি ভাই যখন জীবনী করতে এসেছি বলতেই হবে আজকাল যখন ছেলে মেয়েরা জন্ম হয় তখন ওই মায়ের নাড়ির সঙ্গে বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে থাকে না ভাই আচ্ছা বলুন তো নারী কাকে দিয়ে কাটান আপনারা কাকে দিয়ে বলুন দাইকে দিয়ে কিন্তু বেরাদার বন্ধুগণ বাবা আজকাল ছেলে মেয়েরা যখন জন্ম হয় তখন মায়ের নাড়ির সঙ্গে ওই বাচ্চার নাড়ির যোগাযোগ থাকে কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা ওই মা আমেনার নাড়ির সঙ্গে আমার নবীর নাড়ির কোনো যোগাযোগ ছিল না আমার নবী নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছেন বাবা আর একটা কথা বলে দিই বাবা যখন আজকাল ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয় মুসলমানি বলে না কি বলে কি বলে
সুন্নাত সুন্নাত করাতে হয়, মুসলমানি করাতে হয়। কিন্তু আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন বাবা মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তাহলে নবীর মতো কি করে হওয়া যাবে ভাই? বেরাদার বন্ধুগণ, বাবা এবার নবী আমার চলে আসলেন ভাই। আর যেমনই আশা নবীর নূরে সারা জগৎ আলো হয়েছিল বেরাদার বন্ধুগণ বাবাজি। তবে ওই নবী যখন দুনিয়াতে এসেছিলেন সেই দিন আমার নবীর দাদু জানার নাম কি বলেছিলাম ভাই? জোরে বলুন। আব্দুল মুত্তালিব। কে সেটা লোট রাখেন তাহলে তো। আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? ছোট বেটার নাম কি, বড় বেটার নাম কি জানি না, ওটা তো বলিনি। বড় বেটার নাম হলো হারিস। কি নাম মনে থাকবে তো? ছোট বেটার নাম আব্দুল্লাহ আর বড় বেটার নাম, মধ্যখানে আরো 8টা বেটার নাম বলবো। তো আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না। কোথায় ছিলেন? কাবা শরীফ তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে দুলছে আমিনার ঘরের দিকে। আর বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আর দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যান। আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমনই একটা সন্তান খোদা দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়ে আছে। কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব, আমি কাবা আজকে তোমাকে একটা কথা বলে দিই, যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। এই জন্য তো বলা হয়েছে হাজি আও শাহনशाह का রওজা দেখো। আরে কাবে তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। জোরে বলুন। নবী হচ্ছে কাবারও কাবা, কাবারও কাবা। বাবা গো আব্দুল মুত্তালিব ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়েছিলেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল দাঁড়িয়েছিলেন। আব্দুল মুত্তালিব বলছেন কে আছেন গো? আমি ঘরের মধ্যে যাব। বলেছিলেন ও গো আব্দুল মুত্তালিব, এখন তোমাকে যেতে দিব না। বললো কেন? বললো এই জন্য দেব না, এখন আল্লাহর নূরিতন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করেছে, নবীর জিয়ারত করেছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। ফেরেশতাদের জিয়ারত হয়ে গেল, ফেরেশতারা চলে গেলেন, জিবরাইল চলে গেলেন, আর জনাবে আব্দুল মুত্তালিব বাবা ঘরে ঢুকে গেলেন। যেমনই ঘরে ঢুকেছেন হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আমেনা আমার নবীকে কোলে নিয়ে কাঁদছেন। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা তুমি কাঁদছো কেন মা? বলছেন আব্বা গো আজকে আমার সন্তানকে আমি কোলে নিয়েছি মা, যদি আমার স্বামী থাকতো তবে নিজের সন্তানকে আমার স্বামী সর্বপ্রথম কোলে নিত। আব্দুল মুত্তালিব বলছেন বেটি কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। ওরে আমেনা স্বামীর জন্য তুমি আর কান্দিও না রে মা। আমার আব্দুল্লাহকে আমিও জান থেকে বেশি ভালোবাসতাম। বেটি আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি রে মা। ওরে আমেনা তুমি কান্দিও না। তবে আমেনা আচ্ছা বলো
মা তোমার ছেলের কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো আমি এই পর্যন্ত সিদ্ধান্ত নিই নাই, রাখি নাই। বলছেন আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর একবার তার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন, নাম রেখে চলে আসলেন। বলছেন আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, জমিনের নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কত নাম সুন্দর করে রেখে আসলেন। আর আজকাল আমরা নাম কি রাখি? লালটু পাল্টু ঝেন্টু রাখি না? তাও তো ভালো নাম আছে। আজকাল আমাদের সাথে একটা দেবীপুর গ্রাম আছে, ওই গ্রামের একটা বয়স্ক মা দান নিয়ে আসলো। ওকে বলছি নানি আপনার নাম কি? বলছে বাবা আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো ত্যানা। এই কোনঠে নাম পাই আল্লাহ জানে। স্বামী স্ত্রী শুয়ে আছে, ছেলে জন্ম হইল, স্বামী বলছে, স্ত্রী বলছে স্বামী গো একটু জান না মসজিদ পাড়াতে মসজিদ একটা মৌলানা সাহেব আছে, একটু হাদিস কোরআন নাম রেখা আসেন। তো স্বামী চট করে বলছে তোর মাথা খারাপ, কত যাবর জুতা ছিড়বো, আজকে কি বার? বলে আজকে মঙ্গলবার। এক কাজ করেন মঙ্গলবার যখন হয়েছে তোর নাম রেখা দাও মাংলু, বুধবারে যদি হয় তাহলে বুদ্ধু, বৃহস্পতিবারে হলে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনবার, রবিবারে রব, সোমবারে শাম্বু। এই তো দিন হিসাবে নাম রাখবে ভাই। একটা লোক চলে এসে মৌলানা সাহেব একটা ছেলে হয়েছে, একটা ডিজিটাল নাম রাখেন। তো মৌলানা সাহেবকে ডিজিটাল নাম থোড়ে পাবে। ওকে বলছে যাও তোমার ছেলের নাম রাখলাম আব্দুল গফফার। তো লোকটা বলছে হুজুর এটার নাম চলবে না, একটা ভালো ডিজিটাল রাখে তো আব্দুল মাতিন, এগুলাও চলবে না। তো মৌলানা সাহেব বলছে বাবার আমি তোমার ছেলের নাম রাখতে পারবো না, কারণ আমাদের কাছে তো ডিজিটাল নাম হবে না, এগুলাই নাম হবে। ওই লোকটা বললো হুজুর চিন্তা নাই, আমি একটা নিজের মন পছন্দ ডিজিটাল নাম রেখেছি। কি নাম? মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। এই তো অবস্থা ভাই। নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। হাদিস কোরআনের নাম রাখবেন তাহলে না হবে। লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘুটি এগুলো রাখলে চলবে না ভাই। আমার নবীর নাম কি রেখে আসলেন ভাই? জোরে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো এবার নাম রেখে চলে আসলেন, আমার নবীকে আমেনার কোলে দিলেন। তবে বেরাদার আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে, হুর গেলামা লাইন দিয়েছেন। এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে? সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। এই আবু লাহাবের ঘুমটা ভাঙলো না। আবু লাহাব তো শুয়ে আছে ভাই। আচ্ছা 12টা বেজে গেল, ছেড়ে দিন নাকি? আপনাদের ঘুম লাগছে মনে হয়, ঘুম লাগছে তো যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই। আচ্ছা শুনবেন তাহলে একটু আগিয়ে চলে আসেন, আগিয়ে আসেন, না হলে আমারও গাড়ি চলে যাবে। চলে আসেন চাচা, চাচা একটু আগে আসেন, চাচা একটু আগে আসেন। ओ चाचा इधर ही आओ, इधर ही आओ, इधर ही आ जाओ, कल्ले कल्ले आ जाओ। हाँ একটু চাচা যারা সামনে একটু জায়গা ফাঁকা হয়ে গেছে, একটু সামনে বসে যান চাচা গো, কারণ আপনারা যদি সাজিয়ে গুজিয়ে বসেন আমাকেও ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে একবার গোটা মাজমা জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই, সত্যিকারই যারা ভালোবাসেন। আচ্ছা যারা হাত তুলেছেন মাত্র 100 করে টাকা দিয়ে যান তো,
টাকা তুলবো না, টাকা তুলবো না, তবে যখন হাত তুলেছেন মোহব্বতে একটা কোনো ভাই 100টা টাকা দিতে পারবেন? একটু লিয়া সুন্দর ভাই, টাকা লিব না, যদি মন থেকে খুশি করে দেন তবে প্রথম জীবনীতে একটু দোয়া করব, দোয়ার জন্য একটু বললাম ভাই 100 করে টাকা একটু নিয়ে আসেন তো ভাই, দোয়া করব আর মারাত্মক ঘটনাটা শুরু করব। টাকাটা দিয়ে ওই জায়গাতে বসে যান, কেউ যদি 500 টাকা দিতে পারেন আরো ভালো। হ্যাঁ খালাগে তোমরা দিবেন? আহারে আচ্ছা মা বহিনারা যদি কেউ দেয় ওইদিকে বড় বড় বস্তাগুলা নিয়ে যান, লক্ষ্মী ভান্ডার টাকা নিয়ে আসেন। হ্যাঁ 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 বসে যান, নিজের জায়গাতে বসে যান। আচ্ছা একটা কোনো কেউ হবে না 500 টাকা দিতে পারবেন না ভাই? একটা কেউ আছেন 500 টাকা দিবেন? মন খুলে প্রাণ খুলে তার জন্য একটু দোয়া করবো ভাই, প্রথম জীবনী। একটা কোনো বাবা আছেন 500 টাকা, একটা যোগ্য মায়ের যোগ্য বেটা হবেন, 500 টাকা দিবেন? একটু হাত তুলেন তো, আজকে আপনি কালকে এনে দিন, একটা করে হাত তুলেন ভাই। 500 টাকা একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলে দেখান যে মৌলানা সাহেব আজকে প্রথম জীবনীতে আমি 500 টাকা দিলাম, ইনশাআল্লাহুল আজিজ তার জন্য মন খুলে দোয়া হবে ভাই। একটা কি হবে না 500 টাকা? নাই কেউ? কোন বাবা চাচা এই পবিত্র সভাতে নবীর মাহফিলে 500 টাকা একটা কোন খোদার বান্দা যদি পারেন ভাই একটু হাত তুলে দেখান যে মৌলানা সাহেব আজকে প্রথম জীবনীতে আমার নবীর ইতিহাস শুনে আমি 500 টাকা দান করলাম, একটু আমার জন্য আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেন। একটা কি হবে না ভাই 500 টাকা? নাই কেউ? সাতটারির মাটিতে মসজিদ পাড়ার মাটিতে একটা কোনো বাবা নেই 500 টাকা দেনেওয়ালা, কোনো খোদার বান্দা যোগ্য মায়ের যোগ্য বেটা? আর আমি জানি মা বহিনেরা যারা দিবেন একটু চটচট করে দিয়ে দেন, চাদরটা আসলে একটু দোয়া হবে, একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। আর ভাই আপনাদের মধ্যে একটা 500 টাকা নিব ভাই, কে পারবেন? কে যোগ্য মায়ের যোগ্য বেটা আছেন? কে সত্যিকারে আমার নবীকে ভালোবাসেন? একটা কোনো বাবা 500 টাকা এই পবিত্র সভাতে দিয়ে যান, ইনশাআল্লাহুল আজিজ তার জন্য দোয়া হবে। একটা কে হবে না ভাই 500 টাকা? একটা কোনো খোদার বান্দা হবে না? একটু হাত তুলুন দেখি ভাই। একটা কোনো বাবা থাকলে ইনশাআল্লাহুল আজিজ তার সন্তান ছেলে মেয়ে আত্মীয় স্বজনের জন্য 500 টাকা যদি দিতে পারেন ইনশাআল্লাহুল আজিজ আরো তার মোহব্বত ভালোবাসা দিয়ে দোয়া হবে, তার মা বাবা জান্নাতি হবে ভাই। একটা হবে না কেউ 500 টাকা দিনেওয়ালা? একটা কেউ নাই? বাপরে শব্দ কাঠুর হয়ে গেছে। সব হবে, জানে যে দুদিন তো থাকবো, আজকে আর কেন দিব? আজকে প্রথম জীবনীতে প্রথম হাত তুলবো ভাই 500 টাকা। একটা কেউ দেনেওয়ালা হবে না? কালকে তো আপনারা দিবেন আমি জানি, টাকা তুলবো না, শুধু যখন ইশারা করে দিয়েছি 500 টাকা একটা কোন খোদার বান্দার কাছে নিব ভাই, জবরদস্ত নিব না, মন থেকে প্রাণ থেকে উনি 500 টাকা নবীর মাহফিলে দিতে পারবেন। একটা হবে কেউ? যদি পারেন। আর মা বহিনেরা যদি 500 করে একটা পারেন খালাগে আপনাদের মধ্যে হবে। আমার মা বহিনেরাই টাকা দিবে, লক্ষ্মীর ভান্ডার কাল থেকে তুলে নিয়ে চলে আসবেন, ব্যাংকে লাইন ধরে নেবেন। হ্যাঁ টাকা দিয়ে দেশে লক্ষ্মীর ভান্ডারে 1000 করে টাকা সবাইকে লাগবে। তবে ভাই বন্ধুগণ বাবাজি আসুন, যারা দিয়েছে তাদের জন্য একটু দোয়া করুন, আর মা বহিনেরা যারা দিচ্ছেন তারা ওদিক থেকে একটু চটচট করে দিয়ে যান। তবে যারা দিয়েছেন আপনাদের মধ্যে একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে। কি নাম? আঞ্জুনারা 500 টাকা। আমি জানি আমার মা বহিনেরাই হবে, আপনাদের মধ্যে না হলে ওদের মধ্যে হবে। 500 টাকা আঞ্জুনারা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার মা বোনদের মধ্যে 500 টাকা চলে আসলো। আচ্ছা আপনাদের মধ্যে একটা 500 টাকা হবে না কেউ? একটা কেউ নাই? আজকে দিয়ে না কালকে দিয়ে। যদি না থাকে যে হয়তো টাকা নিয়ে আসিনি আজকে দিলাম না কালকে দিব, কি নাম গে খালাগে? যাক আজ দেখেন আর একটা মা আমার 500 টাকা দিয়ে গেছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর যদি কেউ পারেন খালাই 1000 টাকা দিতে আরো ভালো হবে। হবে টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে আমার মা বহিনেরা অনেক দান করবে। আচ্ছা চলে আসলো 500 করে টাকা দুইজনের কাছে পেলাম। তবে আসুন ভাই যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করেন। আর চাদর ঘুরছে খালা, আপনারা যেটি নিয়েছেন আঁচলে বাইন্দা ঘুরিয়ে নিয়ে যান না, দিয়ে দিয়ে হ্যাঁ বাড়ি নিয়ে যান না, দিয়ে দিয়ে আসুন। যারা দিয়েছেন একবার সকলের জন্য হাত তুলে দোয়া করুন, সকলে হাত তুলে আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে বসে মওলা গো কি 100 টাকা 200 টাকা 10 20 50 500 পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনা
আহাবের ঘুম ভাঙলো না। তো আবুল আহাবের একটা বাঁধি যার নাম কেতাবে লিখছেন সুয়াইবিয়া। কি নাম বললাম? জোরে বলুন কি নাম? তো সুয়াইবিয়ার ঘুম ভাঙে। সুয়াইবিয়া চিন্তা করছেন, আল্লাহ এ আমেনার বাড়িতে একদম লোকজনের ভিড় কেন? একবার যাই দেখি। গেল, আমার নবীর চেহারা দেখেছেন, আহ এত সুন্দর চেহারা। সুয়াইবিয়া ভাবছেন, আল্লাহ এত সুন্দর চেহারা আমেনার ঘরে দিয়েছো আল্লাহ। আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। এত সুন্দর চেহারা। তো সুয়াইবিয়া চিন্তা করলেন, এই খবরটা কাকে দিব? যতক্ষণ পর্যন্ত কাউকে দিব না আমার মন খানা শান্তি হবে না। আর ভালো করে জানেন, মা বোনদের মন একটু হালকা হয়, এরা সারা জীবন মোটা বুদ্ধি, ওই জন্য মন হালকা। যদি একটা কোনো কথা শুনে লাই, যতক্ষণ কাউকে বলবে না ওটার পেটের ভাত হজম হবে না। যদি খালি বলে দেন, বিবি উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না, ওই বলবে স্বামীর কথা কাউকে বলি, ওই বিড়ি বানতে বানতে বলবে, বুবু কিছু শুনেছ আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমাকে কহিনু, কাউকে কইও না। ওই বলবে তোর মাথা খারাপ, তোর স্বামীর কথা বলি, ওরা ফের বিড়ি বানতে বানতে বলবে কিছু শুনেছ উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে বলি না। 1 ঘন্টার মধ্যে গোটা গ্রামকে হল করে দিবে। এর জন্য ভুল করে ওদেরকে মনের কথা বলবেন না, না হলে জেল যেতে হবে। হ্যাঁ, মনের কথা মনে থাকবে না। তো সুয়াইবিয়া চিন্তা করছেন, এত সুন্দর চেহারা আমেনার ঘরে, এই কথাটা যতক্ষণ কাউকে বলবো না আমার মন শান্তি হবে না, তো কাকে বলবো? এই চিন্তা করলে কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবুল আহাবকে বলবোই বলবো। এক দৌড় আবুল আহাবের গেটে হাজির। আবুল আহাব 10টা না বাজলে কিন্তু ঘুমিয়ে উঠে না। আর আজকে সকাল সকাল গিয়েছে, দেখছে ঘর তো লাগা। সুয়াইবিয়া দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, হিয়া তো জোরে ধাক্কা দিয়েছে, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙাইলো ওকে জিন্দা রাখবো না। তারওয়ারি খানা নিয়ে উঠলো, পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই মারতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সুয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সুয়াইবিয়া হাসতে হাসতে বলছে, হুজুর আজকে যে আপনি তারবারি নিয়ে উঠেছিলেন, যদি আপনি চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবুল্লাহ বলছে, আমি তোকে মারবো আর তুই জান্নাতে হাসবি রে? তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি? বলছে, আচ্ছা হুজুর বলুন তো আপনারা ক ভাই ছিলেন? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ এখন বেঁচে নেই? বলে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, তুই ঘুম কেন ভাঙালি ওইটার উত্তর দেন, হলে তার ওই চলে যাবে। বলে হুজুর সেটা তো বলার জন্য এসেছি। কি বলছেন? সুয়াইবিয়া বলে, হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছে, এমনই একটা সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছে, ভোরে গেলামা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনারকে দেখতে মনের স্বাদ হয় না। আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? যেমন এই কথা বলা, আর মারবি? আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা গিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে, এই যেন বাবা আবুল আহাবের হাত থেকে
তার বাড়িখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল আর বলল যারে যা ওরে সোয়াইবিয়া যা যা আমি আর তোকে কতল করব না যারে যা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম যারে যা আমার বাবা হারা ভাতিজাকে দুগ্ধ পান করা যা তোকে আমি আজাদ করে দিলাম এই যে খুশির খবরটা দিলেন সোয়েবকে আজাদ করলেন বাবা গো এবার আমার নবীর দুগ্ধ পান করার বিবরণ আচ্ছা বলুন তো আমার নবীকে মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন বাবা বলে ভুলে গেছে আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন সোয়াইবিয়া দুগ্ধ পান করিয়েছেন 8 দিন 7 আর 8 কয়দিন হইল জোরে বলুন কয়দিন হইল আর 15 দিন কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 আর 15 কয়দিন হইল কে এক মাস কে 30 দিন হয় একই হলো 30 দিন আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন সেই মেয়েটার নাম কি জোরে বলুন হ্যাঁ বলে না ভয়ে যে ভুল হয়ে যায় যদি মা হালিমা তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা ও নবী এলেন মা আমেনার ঘরে মা আমেনার ঘর আলোকিত হলো তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা ও নবী গেলেন মা হালিমার ঘরে মা হালিমার ঘর আলোকিত হলো মা হালিমা বলে খোদা রহমত করে মা হালিমা বলে খোদা রহমত করে আমার ঘরে দেখো এলো নবীর খাজানা আমার ঘরে দেখো এলো নবীর খাজানা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা ও তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগণ বাবাজি আমার অনেকক্ষণ হয়ে গেল ভাই ইঞ্জিল ধাক 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 করছে বাইচা থাকলে আবার কালকে হবে 3 ঘন্টা বেরাদার বন্ধুগণ বাবাজি আমার কটার সময় হবে
আচ্ছা, লাস্টের দিন মহিলা জালসা হবে এখানে, 12টা থেকে শুরু হবে, 12টা থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত। সেদিন আমি নেই, 12টা থেকে শুরু হবে সন্ধ্যা পর্যন্ত মা বহিনেরা। কিন্তু কাইলকা থেকে লক্ষ্মীর ভান্ডারের লাইন দিবেন, টাকা লাগবে, লক্ষ্মীর ভান্ডার গজল হবে, চিন্তা নাই। আগে সকলে দাঁড়িয়ে যান আর সালাতু সালাম পড়ুন।